আসসালামু আলাইকুম এভরিওয়ানস, কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের সবাইকে গ্রিন গার্ডেনে স্বাগতম জানাচ্ছি। আজ আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম, যেখানে আপনাদেরকে ধাপে ধাপে দেখানো হবে কিভাবে অ্যালোভেরার চারা রোপণ করতে হয়। তার সাথে পাবেন অ্যালোভেরা গাছের মাটি তৈরি এবং পরিচর্যার কিছু টিপস। সেই কারণে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে হবে। যেহেতু বিষয়টা অ্যালোভেরা গাছ নিয়ে, সেই কারণে অ্যালোভেরা গাছ নিয়ে কিছু কথা বলে নিই। এই অ্যালোভেরা গাছ হচ্ছে একটা ঘৃতকুমারী গাছ, যার উৎপত্তি হয়েছে আফ্রিকায়। যেহেতু এই গাছে অনেক ঔষধি গুণগান রয়েছে, যেমন ত্বকের সমস্যা, ত্বক জ্বালাপোড়া করে চুল উঠে যায়, ছোটখাটো কাটাছিড়া, এতে অ্যালোভেরা জেল ব্যবহৃত করা হয়। যেহেতু এই অ্যালোভেরা গাছের অনেক গুণগান রয়েছে, সেই কারণে এই অ্যালোভেরা গাছ প্রায় সব অঞ্চলেই চাষ করা হয় বা প্রত্যেকের বাড়িতেই থাকে। চলো তাহলে আজ এই অ্যালোভেরা গাছকে রোপণ করানো যাক। এই অ্যালোভেরা গাছ রোপণ করার আগেই কিন্তু আমাদের অ্যালোভেরা গাছের মিডিয়া প্রস্তুত করতে হবে। চলো তাহলে দেখে নিই সেই মিডিয়াটাকে আমরা প্রস্তুত করব। এই অ্যালোভেরা গাছ প্রতিস্থাপনের মিডিয়ার জন্য আমাদেরকে জাস্ট তিনটি উপাদান প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে লাল বালি। এই লাল বালিটা খুবই কার্যকর, কারণ যেহেতু অ্যালোভেরা গাছ আফ্রিকার মরুভূমি অঞ্চলে জন্মিত হয়েছে, তাই তো আমাদেরকে বালি মাটি নিতেই হবে। তারপর নিব একদম বাগানের ঝুরঝুরো মাটি, আর যদি থাকে 1 বছরের পুরনো গোবর সার, তাহলে সেই গোবর সারটাকেই আমরা ব্যবহৃত করব এই অ্যালোভেরা গাছের মিডিয়ার জন্য। আমি এখানে হাড়কুচি, শিংকুচি এবং কোকোপিট ব্যবহৃত করলাম না, কারণ অ্যালোভেরা গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না, আর এই জলটাকেই ধরে রাখে কোকোপিট। সেই কারণে আমাদেরকে কোকোপিটটাকে এখানে স্কিপ করতে হবে। তাছাড়াও আমি এই অ্যালোভেরা গাছের মিডিয়ার জন্য কোনো রাসায়নিক সার ব্যবহৃত করতে চাই না। আমরা এই অ্যালোভেরা জেল খাই, মুখে লাগাই, চুলে লাগাই এবং কাটাছিড়া অংশে ব্যবহৃত করি। আমরা যদি এই গাছটাকে রাসায়নিক সার দিয়ে বড় করে তুলি, তবে তো এই গাছের জেলটা কোনো কাজে লাগবে না এবং কোনো উপকারই করবে না, উল্টে আমাদেরকে ক্ষতি করবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অ্যালোভেরা গাছে কোনো রাসায়নিক সার ব্যবহৃত করবেন না, যত পারবেন জৈব সার ব্যবহৃত করার চেষ্টা করবেন। তোমরা চাইলে উনুনের ছাইও ব্যবহৃত করতে পারো। আর এই দিকে দেখো, মাটিটাকে মিক্স করার পর মাটিটা একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। এই মাটিটা কিন্তু অ্যালোভেরা গাছের জন্য একদমই আদর্শ, কারণ এই মাটিতে খুব সহজে অ্যালোভেরা চারা হয়ে যাবে। চলো তাহলে এইবার অ্যালোভেরা চারাটিকে প্রতিস্থাপন করা যাক। প্রতিস্থাপন করার আগে আমাদেরকে একটা টব নির্বাচন করতে হবে। সেই টবটাকে মিনিমাম 5 থেকে 6 ইঞ্চির হতে হবে। যদি আমরা অতিরিক্ত ছোট টব নিয়ে নিই, তাহলে কিন্তু অ্যালোভেরা গাছের যে শিকড়গুলো আছে সেগুলো ভালো মতো করে টবের মধ্যে ছড়াতে পারবে না। এতে তোমাদের গাছ না ভালো মতো বাচ্চা দিবে বা ভালো মতো করে গাছটা বৃদ্ধি হবে। তাই আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে টবটা একটু বড় হয়। অতিরিক্ত আবার বড় নিয়ে নেব না, এতে টবের মধ্যে জল জমে থাকবে। আর হ্যাঁ, ড্রেনার সিস্টেম করতে কিন্তু একদমই ভুলে যেও না। ড্রেনার সিস্টেম যদি না করি, তবে নিশ্চিত তোমার গাছ মারা যাবে, কারণ জলটা সেখানে আটকে থেকে অ্যালোভেরা গাছের শিকড়গুলোকে পুচিয়ে ফেলবে। তাই আমাদেরকে ড্রেনার সিস্টেম অবশ্যই করতে হবে। তারপর আমাদেরকে অ্যালোভেরা গাছটাকে কন্টেনার থেকে খুব সাবধানে বের করে নিতে হবে। বের করার প্রসেসটা হলো গাছটাকে উল্টে দিক ঝাঁকি দিতে হবে উল্টে করে, এতে খুব চারা গাছটা খুব সহজেই বেরিয়ে আসবে। দেখতেই পারলে আমি এখানে ড্রেনেজ সিস্টেম করিনি, তাই কারণে কতগুলো জল জমেছিল। এইবার কিন্তু অ্যালোভেরা গাছের যতগুলো চারা ছিল সব চারাগুলোকে উঠিয়ে ফেলে দিব, কারণ যেহেতু আমরা এখন গাছটাকে আবার রিপোর্টিং করতে যাচ্ছি। যদি চারা গাছগুলোকে না আমি উঠিয়ে নিই, তবে কিন্তু সেই চারা গাছগুলোও সেই নতুন খাবারে অংশ পাবে বা হাত বাড়াবে সেই খাবার জন্য। তাই এই চারাগুলোকে অবশ্যই উঠিয়ে ফেলে দিতে হবে। তার সাথে আমাদেরকে গাছের গোড়ার কিছু মাটিটাও ফেলে দিতে হবে, এতে গাছ কোনো বাধা না পেয়ে ডাইরেক্ট সেই নতুন খাবারটাকে খেতে পারবে। দেখতেই পাচ্ছেন গাছের কিছু চারা উঠিয়ে নেওয়ার পর এবং অনেকটা মিটিয়া কেটে নেওয়ার পর গাছটা এখন কি সুন্দর দেখাচ্ছে। এইবার সেই টবে এই অ্যালোভেরা চারাটাকে বসিয়ে দিব এবং সেই মিক্স করা মিডিয়াটা এই অ্যালোভেরা গাছের চারপাশে খুব ভালো মতো দিয়ে দিব। যখন গাছের গোড়ায় মিডিয়া দিবেন, তখন কিন্তু তোমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে তোমরা যেন গাছের গোড়া যেখান থেকে পাতাটা বের হয় সেই জায়গাটায় যেন মিডিয়া না পড়ে যায়, এরকম তোমাদের কিন্তু ধ্যান রাখতে হবে। যদি আমরা মিডিয়াটাকে গাছের উপরে দিয়ে দিই, তাহলে কিন্তু সেই পাতাগুলো আছে সেই পাতাতে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে। এই ফাঙ্গাস বা পচনের হাত থেকে রক্ষা পেতে হলে তোমাদেরকে এখানে ব্যবহৃত করতে হবে হলদির গুঁড়ো। অনেকেই দেখায় যে ফাঙ্গিসাইড ব্যবহৃত করে, হ্যাঁ
চাইলে তোমরাও ফাঙ্গিসাইড ব্যবহৃত করতে পারো। যেহেতু আমি বলেছি যে অ্যালোভেরা গাছকে আমরা অর্গানিকভাবে সুস্থ করে তুলবো এবং বড় করে তুলবো, সেই কারণে আমাদের এখানে হলদি গুঁড়োই ব্যবহৃত করতে হবে। তোমরা চাইলে কিন্তু ফাঙ্গিসাইডও ব্যবহৃত করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ব্যবহৃত করতে পারো, হলদির গুঁড়ো বা ফাঙ্গিসাইড। গাছ রোপণ করা হয়ে গেলে তারপর দিব সামান্য কিছুটা পরিমাণ জল দিলে তোমরা দেখতে পারবে যে জলটা একেবারে মাটিটা শুকিয়ে নিয়েছে, মানে জলটা ভিতরে চলে যাচ্ছে। এর মানে বুঝে নিতে হবে যে ড্রেনেজ সিস্টেমটা একদমই ভালো হয়ে গেছে। বৃষ্টি পড়লে আর জল আটকে যাবার চান্স নেই, সব জল সে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেছে, এর মানে আমাদেরও গাছ রোপণ করা একদমই কমপ্লিট হয়ে গেছে। তাহলে তো তোমরা দেখতেই পালে যে অ্যালোভেরা গাছ প্রতিস্থাপন করা কতটা সহজ। এই পদ্ধতিটি অনুসরণ করলে তোমরাও অ্যালোভেরা গাছ রোপণ করতে পারবে এবং হাইব্রিড অ্যালোভেরা গাছের মতো বড় করে তুলবে নিজের অ্যালোভেরা গাছকে। আর তোমাদেরকে যদি আমার এই অ্যালোভেরা গাছের প্রতিস্থাপনের ভিডিওটি ভালো লাগে থাকে, তবে ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর তোমার অ্যালোভেরা গাছ প্রতিস্থাপনের অভিজ্ঞতাটা আমাকে কমেন্ট করে জানান। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এই অ্যালোভেরা গাছের প্রতিস্থাপনের ভিডিওতে, তাহলে আমাকে ক্ষমা করে দিন। তাহলে আজ চলি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।